দুর্জয়ের সাথে কথা বলে এক্সপায়ারি ডেটের ওষুধগুলো পাল্টে দেওয়ার ব্যবস্থা করে রানী। এরপরেই দুর্জয় মনে মনে বলতে থাকে, যে কথাগুলো আসতে বললেই মিটে যেত সেগুলো এত জোরে জোরে বললে তো রানী, পুরো ব্যাপারটাকে তুমি নষ্ট করে দিলে। এত দিমাগ, একবার চলো ক্যাম্পে, তারপর তোমার মজা দেখাচ্ছি। এরপর দুর্জয় অনিশাকে বলে, আমি তাহলে বেরোলাম অনিশা, সব দিকটা ঠিক করে রাখিস। এদিকে রিতমের কাছে খবর এসেছে দুর্জয় আর রানী দুজন মিলে মেডিকেল ক্যাম্পে গেছে, ওখানে বেশ কিছুদিন থাকবে। আর এটা শোনার পর শুক্লার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শুক্লা আবার পিঙ্কি বৌদিকে ডেকে বলে, বড় বৌমা এবার কি হবে, জয় আর রানী তো একসাথে রয়েছে। তখনই রানীকে ফোন করবে বলে ঠিক করেছে বড় বৌদি, কিন্তু রানীর তো নাম্বার নেই, রিতমও নাম্বার দিতে চায় না। এরপরে আর কোনো উপায় না পেয়ে অনিশাকে ফোন করেছে আর বলে, আচ্ছা অনিশা, তুমি কেন জয় আর রানীকে একসাথে মেডিকেল ক্যাম্পে পাঠালে? অনিশা তখন বলে, এটা আমাদের হসপিটালের একটা ব্যাপার বড় বৌদি, আর তোমরাই বা এসবের মধ্যে কেন থাকছো বলো তো, এই ব্যাপারগুলোকে আমাদেরকে মিটিয়ে নিতে দাও। অনিশার এই কথা শুনে পিঙ্কি বৌদি প্রচণ্ড রেগে যায় আর বলে, এই মেয়েটার জন্যই চুরি করি আর এই মেয়েটাই আমাকে চোর বলে। এর মধ্যে রানীরা নিজেদের রুমে চলে এসেছে। দুর্জয় এসে বলে, রুমটা ঠিক আছে তো? অবশ্য এর থেকে ভালো রুম আর দেওয়া হবে না, এখানেই অ্যাডজাস্ট করে থাকতে হবে। তখনই রানী বলে, আমাদের রুমটায় কোনো অসুবিধা নেই, আমরা থাকবো, অ্যাডজাস্ট করেই থাকবো। রানীকে তখন দুর্জয় বলে, শুনুন রানী দেবরয়, আপনার কাজ হয়ে গেলে একবার আমার সাথে গিয়ে দেখা করে আসবেন, কিছু ইম্পর্টেন্ট কথা আপনাকে বলার আছে। আর তখনই রানী বলে, ঠিক আছে আপনি যান, আমি চলে আসব। দুর্জয় মনে মনে বলতে থাকে, এখানে এসেও রানী আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কিন্তু সেটা যে আমি এত সহজে হতে দেব না রানী। এরপরই শালিনী এসে রানীকে বলে, জানিস তো রানী, দুর্জয় স্যার তোকে চোখে হারাচ্ছে, বারবার করে তোর কাছাকাছি আসতে চাইছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। রানী তখন বলে, এই তুই চুপ করবি, একদম এ সমস্ত কথা বলবি না। এরপর বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রানী অনেক কথাই বলতে থাকে। তার মধ্যেই ফেস ওয়াশটা সবে নিয়েছিল মুখে দেবে বলে, এর মধ্যেই রানীর হাতগুলো জ্বলতে শুরু করেছে, কারণ কিছুক্ষণ আগেই কেউ একজন এসে এই ফেস ওয়াশের মধ্যেই ইঞ্জেকশনের মাধ্যমে ভেতরে কিছু একটা পুশ করে দিয়েছে, যার জন্য রানীর হাতটা পুড়ে গেছে। শালিনী বলে, ইস তোর হাতের অবস্থা ভীষণই খারাপ রে রানী। রানী ফেস ওয়াশটা দেখে বোঝার চেষ্টা করে, কিন্তু দেখে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তারপর গন্ধ শুকতে থাকে আর বলে, এই গন্ধটা আমার ভীষণ চেনা চেনা লাগছে, কেউ এর মধ্যে নিশ্চয়ই কিছু মিশিয়েছে, না হলে এই ফেস ওয়াশটাই তো আমি রোজ ব্যবহার করি, কই রোজ তো কিছু হয় না। শালিনী তখন বলে, হ্যাঁ রে রানী, আমিও তো তাই ভাবছি, তোর হাতটা পুড়লো কি করে। এরপরেই দুর্জয় চলে এসে সমস্ত ব্যাপারটা দেখতে থাকে। তাহলে কি দুর্জয় রানীর এই বিপদের দিনে রানীর পাশে দাঁড়াবে, সেই শত্রুকে খুঁজে নিয়ে আসবে যে রানীকে বারবার আঘাত করার চেষ্টা করছে?